আসসালামু আলাইকুম। গামা সফট লিমিটেডের সবাইকে স্বাগত। আজকে দেখাবো গামা অ্যাকাউন্টিং সফটওয়্যারটিতে কিভাবে প্রোডাক্ট অ্যাড করা হয়। সেক্ষেত্রে আমরা শুরুতেই আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আমার এখানে সফটওয়্যারটি ওপেন করা আছে। আমরা সরাসরি চলে যাব প্রোডাক্টে। প্রোডাক্টে যাওয়ার পর আমরা দেখতে পারবো হাতে বামে প্রোডাক্ট লিস্ট আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে, প্রোডাক্ট ব্র্যান্ড আছে। তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট লিস্টে যাব এবং প্রোডাক্ট লিস্ট এবং অ্যাড নিউ প্রোডাক্ট দেখব। প্রোডাক্ট লিস্টে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট যেগুলো লিস্টিং করা আছে সেগুলো দেখাচ্ছে। আমরা চলে যাব অ্যাড নিউ প্রোডাক্টে। অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পরে আমরা কিছু ফর্ম দেখব, যে ফর্মগুলো আমাদের ফিল আপ করতে হবে, যেখানে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি আছে, প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্ট মডেল আছে, আর প্রোডাক্ট কোডটি আছে, যেটা আমাদের অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আমরা চাইলে এটা ম্যানুয়ালি করতে পারি। প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখানে অনেক কিছু ক্যাটাগরি থাকতে পারে, সেক্ষেত্রে আমি ইলেকট্রনিক্স সিলেক্ট করে নিচ্ছি। প্রোডাক্ট নেম দিচ্ছি, প্রোডাক্ট নেম দিয়ে দিতে হবে। প্রোডাক্ট নেম দিচ্ছি ওয়ালটন ফ্যান। প্রোডাক্ট মডেল, প্রোডাক্টের বিভিন্ন মডেল থাকে, সেক্ষেত্রে ওই মডেলগুলো দিয়ে নিতে হবে। যেহেতু আমরা প্রোডাক্ট আমাদের মতো মডেল নিয়ে নিচ্ছি ডেমো হিসেবে, সেক্ষেত্রে আমরা মডেল দিচ্ছি। প্রোডাক্ট ব্র্যান্ড সিলেক্ট করে নিচ্ছি ওয়ালটন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডগুলো দেওয়া আছে, এই ব্র্যান্ডগুলো আমাদের ক্রিয়েট করে নিতে হবে, এটা পরবর্তীতে আমরা দেখাবো। প্রোডাক্ট ইউনিট, প্রোডাক্ট পিসে সেল হচ্ছে অথবা কেজিতে সেল হচ্ছে, লিটারে সেল হচ্ছে, সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটি পিসে সেল হচ্ছে, আমরা পিসিএস সিলেক্ট করে নিচ্ছি। এখানে প্রোডাক্ট টাইপ আছে, প্রোডাক্ট, আর প্রোডাক্ট, সার্ভিস। আমাদের একটি প্রোডাক্ট, আর প্রোডাক্ট হচ্ছে র প্রোডাক্ট, যেগুলো আমরা বিভিন্ন ধরনের র প্রোডাক্ট মিক্স করে একটি প্রোডাক্ট তৈরি করা হয়। ওই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা র প্রোডাক্ট করবো। যেমন একটি বার্গার করতে হলে বার্গারের ভিতরে অনেক কিছু লাগে, পান লাগে, মাংস লাগে, আরও অনেক কিছু লাগে, সেক্ষেত্রে ওগুলো তখন আমরা এই র প্রোডাক্টস ওটা তৈরি করবো। আপাতত আমরা এটা, যেহেতু আমাদের এটা প্রোডাক্ট হিসেবে সেল হচ্ছে, সেহেতু আমরা প্রোডাক্ট সিলেক্ট করছি। প্রোডাক্ট অ্যালার্ট লেভেল, এখানে আমাদের প্রোডাক্ট অ্যালার্ট হচ্ছে কতগুলো প্রোডাক্ট সর্বনিম্ন চলে আসলে আমাদের এখানে অ্যালার্ট দেবে। যেমন আমি যদি এখানে 5 দিন দিই, তাহলে আমার যখন লাস্ট 5 পিস প্রোডাক্ট থাকবে, তখন আমাকে অ্যালার্ট দেখাবে যে আমার প্রোডাক্ট 5 পিসের নিচে চলে আসছে। প্রোডাক্ট রেট দিচ্ছি আমরা, প্রোডাক্ট পারচেস রেট সেটা দিতে পারি আমাদের যত টাকা কেনা হয়, এবং সেল রেটও দিতে হবে। সে সাথে সেল রেট দিচ্ছি। প্রোডাক্ট এক্সপায়ারি ডেট, যেটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, এক্সপায়ারি ডেট নিই, প্রোডাক্টের আইএমই নাম্বার বা সিরিয়াল নাম্বার থাকতে পারে, সেক্ষেত্রে সিলেক্ট করে দিচ্ছি। প্রিপারেশন ফর্ম, জেনেরিক নেম, বিল স্টক, এইসব ক্ষেত্রে এগুলো ইউজ হয় হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে। মেডিসিনের প্রিপারেশন ফর্ম থাকে, জেনেরিক নেম থাকে, সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমাদের এগুলো সবকিছু ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখন আমরা সাবমিট দিয়ে দেব। সাবমিট দিয়ে দিলাম আমরা। এখন আমাদের প্রোডাক্টটি লিস্টে অ্যাড হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট লিস্টে চলে যাই। প্রোডাক্ট লিস্টে যে আমরা আমাদের এই প্রোডাক্টটি খুঁজে বের করবো। যেহেতু আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট, সেক্ষেত্রে আমাদের খুঁজতে অনেক টাইম লাগবে। আমরা এখানে প্রোডাক্ট ক্যাটাগরিতে যে ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম, ইলেকট্রনিক্স, এবং ব্র্যান্ড সিলেক্ট করে নিচ্ছি ওয়ালটনের যত ব্র্যান্ড আছে সবগুলো আমাদের শো করবে। এই যে আমরা মাত্র এই প্রোডাক্টটি লিস্ট করেছি, তাহলে দেখা যায় ওয়ালটন ফ্যান, মডেল নাম্বার দিচ্ছে, ব্র্যান্ড, প্রোডাক্ট টাইপ, আর আমাদের বাইং রেট হচ্ছে হলো এত টাকা, এবং সেলিং রেট এটা। এভাবে আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে গেল। এখন পরবর্তীতে আরো কিছু ধাপ আছে যেগুলো আমরা ফলো করবো।
ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি আমরা ফুড, ইলেকট্রনিক্স, র প্রোডাক্ট, ড্রিঙ্কস এগুলো দেওয়া আছে, লিস্ট করা আছে। সেক্ষেত্রে একটু আগে আমরা দেখলাম যে আমরা এখানে যখন প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করছিলাম তখন এগুলো শো করছিল। এগুলো শো করার জন্য আমাদের এখানে এসে এগুলো লিস্ট করতে হবে। এবং ইলেকট্রনিক্স আমাদের দেওয়া আছে, আমরা ইলেকট্রনিক্সটা ডিলিট করে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানে যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট অ্যাড করতে হবে। ইলেকট্রনিক্স প্রোডাক্ট অ্যাড করতে হলে আমাদের নিউ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। নিউ ক্যাটাগরিতে যে আমরা ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিব। সাবমিট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নিউ ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, যেটা হলো ইলেকট্রনিক্স। এভাবে আপনারা আপনাদের মতো করে যে ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে ওগুলো অ্যাড করে দিতে পারবেন। প্রোডাক্ট ব্র্যান্ড, এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ব্র্যান্ড আছে, ওয়ালটন আছে, বসুন্ধরা আছে, গামা আছে, আরও যেসব ব্র্যান্ডগুলো থাকে সেগুলো আমরা অ্যাড করে নিতে পারি। যেমন আমি দেখুন ব্র্যান্ড যেগুলো আছে এগুলো বাদে অনেকটা ব্র্যান্ড অ্যাড করছি। নিউ ব্র্যান্ডে ক্লিক করে ব্র্যান্ড নেম যদি আমি দিই, সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড আছে এটা একটা ব্র্যান্ড। আমরা এটা সাবমিট করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। আমরা সাবমিট করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। প্রোডাক্ট ইউনিট হয়ে থাকে পিস, কেজি, লিটার। এরকম ইউনিটগুলো যদি আমরা সিলেক্ট করতে হয় বা লিখতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে প্রোডাক্ট ইউনিট এসে নিউ ইউনিটে দিয়ে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো। এখানে দেওয়া আছে আমাদের কেজি, লিটার, পিস এগুলো দেওয়া আছে। সো আমরা এখানে অ্যাড করে দেখাচ্ছি না, বাট আমাদের এখানে নিউ প্রোডাক্ট নিয়ে আমাদের যে লাগে, যদি আমাদের পিস লাগে সেক্ষেত্রে দিয়ে আমরা এখানে সাবমিট দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের পিস অ্যাড হয়ে যাবে। আমি বলেছি প্রিপারেশন ফর্ম এবং জেনারিক নেম, এটা মেডিসিনের ক্ষেত্রে মানে আমাদের ফার্মাসি যে সফটওয়্যারটি আছে ফার্মাসির জন্য, সেই সফটওয়্যারটিতে এটি দেওয়া আছে। এটি সেখান থেকে আমরা যখন ফার্মাসি সফটওয়্যারটি বুঝবো তখন এটা দেখে নেব। বারকোড জেনারেল, আমাদের যখন কোনো প্রোডাক্টের বারকোড বসাতে হয় সেক্ষেত্রে আমরা আমাদের প্রোডাক্টের জন্য বারকোড জেনারেট করতে পারি। সাপোজ আমরা এখান থেকে মাত্র বটন ফ্যান ক্রিয়েট করেছি, তো বটন ফ্যানের জন্য আমরা বারকোড সিলেক্ট করবো। কয়টা বারকোড লাগবে? আমাদের 10 পিস ফ্যান আছে, সেক্ষেত্রে 10টা বারকোড লাগবে। 10 দিয়ে যদি সাবমিট দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 10টা বারকোড প্রিন্ট হয়ে গেছে। 10টা এগুলো প্রিন্ট করে নিয়ে আমরা আমাদের প্রোডাক্টের গায়ে দেব। আর প্রোডাক্ট রেসিপির বিষয়টি হচ্ছে, প্রোডাক্ট রেসিপি এখানে আমাদের একটু আগে বলেছি যে আমাদের বিভিন্ন যে প্রোডাক্টগুলো লাগে, যেমন নিউ প্রোডাক্টের যাওয়ার পরে যেখানে র প্রোডাক্টগুলো থাকে, সেখানে একটা বার্গার তৈরি করতে যে প্রোডাক্টগুলো লাগে ওই প্রোডাক্টগুলো আমরা র প্রোডাক্ট বলে থাকি, কারণ সবগুলো প্রোডাক্ট মিলে একটি বার্গার তৈরি হয়। তখন এই রেসিপিগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন এখান থেকে যদি আমাদের হয় শাক হয়, বান হয়, মাংস হয়, সবগুলো সিলেক্ট করে একটা টোটাল এখানে আসবে। এগুলো আলাদা আলাদা প্রাইস থাকবে, আমরা সেটা সিলেক্ট করে নেবো। সেটা আমাদের রেস্টুরেন্ট যে সফটওয়্যারটি আছে রেস্টুরেন্ট সফটওয়্যারের মধ্যে আমরা দেখতে পাবো। সো রেস্টুরেন্ট সফটওয়্যারের মধ্যে দেখতে হলে তখন আমরা রেস্টুরেন্ট সফটওয়্যার যখন বুঝবো তখন আমরা এটা বুঝিয়ে দেওয়া হবে। আমাদের ক্যাটাগরি বা প্রোডাক্ট লিস্ট করার যে বিষয়টি, এটা খুবই সংক্ষিপ্ত। তো আমরা বুঝতেই পারলাম যে প্রোডাক্ট কোথা থেকে অ্যাড করবো। নিউ প্রোডাক্টে যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি সব কিছু সিলেক্ট করে আমরা অ্যাড করে দিব। এবং তার আগে আমাদের যদি এগুলো প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ব্র্যান্ড, প্রোডাক্ট ইউনিট এগুলো যদি ফিল আপ করা না থাকে বা ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আমরা এগুলোতে ঢুকে নিউ ইউনিট, নিউ ব্র্যান্ড, নিউ ক্যাটাগরি এগুলো অ্যাড করে নিব আমাদের মধ্যে। সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাড নিউ প্রোডাক্টে যাব, তখন ক্যাটাগরিও পেয়ে যাব, ব্র্যান্ডও পেয়ে যাব, পিস, কেজি, লিটার যেটাই হোক আমাদের সেটা আমরা পেয়ে যাব। সেই সাথে আমরা ফর্মটা ফিল আপ করে দিলে আমাদের প্রোডাক্টটি লিস্ট হয়ে যাবে। আমরা বুঝতে পারলাম আমাদের কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।